আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। এই বিশাল মহাবিশ্ব পরিচালনাকারীকে, কি তার পরিচয় এবং মানব সৃষ্টির উদ্দেশ্য কি ছিল? তিনি কুকুরের কথা কি বলেছেন? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, চলুন দেরি না করে ভিডিওর বিস্তারিত জানার চেষ্টা করি। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখব ইনশাআল্লাহ। মানব সৃষ্টির উদ্দেশ্য। আমার বন্ধুগণ, এসব দেখেও কি তোমার বিশ্বাস হয় না আল্লাহ আছেন? তোমার মনে প্রশ্ন জাগে না যে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন? নাচ গানের জন্য? সম্পদ উপার্জনের জন্য? কেন 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 এই স্থানে এসে মানুষের জ্ঞান নীরব হয়ে যায় কেন? মনুষ্যবিদ্যা বাক শক্তি হারিয়ে ফেলে। এখানেও আল্লাহ তাআলা বাতলে দেন যে, হে বান্দা, এ পৃথিবী এবং এর মধ্যকার সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি, আর তোমাকে শুধুমাত্র আমার জন্য, আমার বন্দেগীর জন্য সৃষ্টি করেছি। তুমি পৃথিবীতে আমার দেওয়া নিয়ামতসমূহ ভোগ করবে আর আমার দেওয়া আদেশ নিষেধ মেনে চলবে। আমার বান্দারা, আমি তোমাদেরকে মহাব্বত করি। তোমাদেরও কর্তব্য হলো আমাকে মহাব্বত করা, আমার আদেশ অনুযায়ী চলা। নাফরমানি করো না, আমাকে অসন্তুষ্ট করো না। এটি তোমার কল্যাণের পথ, কিন্তু তুমি তো পথ ভুলে বসে আছো। আল্লাহ তাআলার প্রেম মাখা অভিযোগ হাদিস শরীফে এসেছে। আল্লাহ তাআলা জিন ও মানুষের অদ্ভুত ও অকৃতজ্ঞ আচরণ সম্বন্ধে ইরশাদ করেছেন, সৃষ্টি করেছি আমি আর তারা মানে অন্যকে, রিজিক দেয় আমি আর কৃতজ্ঞতা জানায় অন্যের। আমার রহমত তাদের উপরে বর্ষিত হয় মুষলধারে বৃষ্টির মতো, আর আমি তাদের দেখি সারাদিন গুনাহ করে, নাচ গান করে, সারাদিন পরনারী দেখে, কখনো নাচ, কখনো গান, কখনো মিথ্যা কথা, কখনো ব্যভিচার, কখনো সুদ, কখনো জুয়া, কখনো মদ, কখনো প্রতারণা, কখনো ধোঁকা, কখনো অন্য কিছু, কখনো মায়ের সাথে ঝগড়া করে, কখনো বাবার সাথে, ভাইয়ের সাথে, কখনো অন্য কারো সাথে। এভাবে একের পর এক গুনাহ করা সত্ত্বেও যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, রাত গভীর হয়, আমি নীরবে আরামের নিদ্রায় তাকে ডুবিয়ে দিই। সারাদিন যে ব্যক্তি আমার একটি নাফরমানিও করে না, তাকে যেরূপ আমি দিন শুরু হলে নিদ্রা থেকে জাগিয়ে দিই এবং রাত হলে নীরবে শান্তির ঘুমে তলিয়ে দিই, সেরূপ তাকেও দিই। হাজারো নাফরমানি সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে সময় দেন, অবকাশ দেন, তওবার প্রতীক্ষা করেন। আমাদের আল্লাহ তাআলা কতই না মহান ও দয়াবান। তিনি এক লা শরীক। তিনি সৃষ্টিকর্তা, খালিক, মালিক। তিনি রিজিকদাতা, শান্তিদাতা। তিনি নিরাপত্তা দানকারী, উদ্ধারকারী, মহাপরাক্রমশালী। আল্লাহর পরত্ব। আল্লাহ এক ও অদ্বিতীয়, সকল গুণের আধার। তার সত্তায় তিনি একক, তার গুণাবলিতে তিনি একক, সম্মানে তিনি একক, বাদশাহীতে তিনি একক, কর্তৃত্বে তিনি একক, প্রতাপে তিনি একক, জ্ঞানে তিনি একক, কুদরতেও তিনি অসীম, ভাণ্ডারে তিনি সীমাহীন, ক্ষমতায় তিনি অপ্রতিদ্বন্দ্বী, বরত্বে তিনি সুমহান, ইনসাফে তিনি অতুলনীয়, দানে তিনি অদ্বিতীয়, শাস্তি দানে তিনি অপ্রতিরোধ্য। নিশ্চয়ই আপনার রবের পাকড়াও অত্যন্ত কঠিন। তো সেদিন আল্লাহর শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারবে না এবং তার বাধার মতো কেউ বাধাও দিতে পারবে না। যখন কাউকে শায়েস্তা করেন, তাকে মুক্ত করার কেউ নেই। যখন কাউকে মুক্ত করেন, তাকে আটকে রাখার মতো কেউ নেই। তিনি দিলে কেউ নিতে পারে না, তিনি নিলে কেউ দিতে পারে না। তার বরত্ব, মহত্ব ও কুদরতের নিদর্শন প্রতিটি বস্তুর মাঝে বিরাজমান। চন্দ্র সূর্যের আলোয় তোমায় দেখেছি, ফুলকলিতে পেয়েছি তব ঘ্রাণ, তোমার শীতল পরশে মুগ্ধ আমার প্রাণ। কে বলেছে তোমায় দেখিনি? আল্লাহর ভাণ্ডারের বিশালত্ব। আমাদের আল্লাহ নিদ্রা ও তন্দ্রা যাকে স্পর্শ করেন না, তিনি রাতেও জেগে থাকেন, দিনেও জেগে থাকেন, সকালেও জেগে থাকেন, সন্ধ্যায়ও জেগে থাকেন। তার দরবারে একা এলেও কথা শোনেন, একসাথে 10 জন এলেও শোনেন, 1000 জন এলেও শোনেন, লক্ষ জন এলেও শোনেন, কোটি জন এলেও শোনেন, অগণিত এলেও তিনি শোনেন। সকল ভাষাভাষীর কথা শোনেন। এরূপ আর কেউ আছে কি? না,
এরূপ আর কেউ আছে কি? না না না, তিনিই একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দাগণ, সকল মানুষ ও জিন সমবেত হও, ছোটরা সমবেত হও, বড়রাও সমবেত হও, পুরুষরা একত্রিত হও, নারীরাও একত্রিত হও, সচ্ছলরাও একত্রিত হও, অসচ্ছলরাও একত্রিত হও, বৃদ্ধরা একত্রিত হও, যুবকরাও একত্রিত হও, পূর্বের লোকেরাও একত্রিত হও, পরের লোকেরাও একত্রিত হও। এবার সবাই দাঁড়িয়ে যাও এবং বলো, একজন একজন করে বলো। একজন একজন করে বলা শুরু হলে আমার পালা তো 1,00,000 বছর পরে আসবে। না না, আমার বান্দাগণ, সকলে একত্রিতভাবে দাঁড়িয়ে বলো, হে আল্লাহ, তোমার ভাষা তো আরবি, আমি তো বাংলা ভাষায় বলবো। বলো আমার বান্দা, বলো হিন্দিতে, বলো সিদ্ধুতে, বলো ফ্রেঞ্চ ভাষায়, বলো উর্দুতে, বলো ইংরেজিতে, বলো আরবিতে, বলো ফার্সিতে, বলো পাঞ্জাবিতে, বলো চাইনিজ ভাষায়, বলো কোরিয়ান ভাষায়, বলো রুশ ভাষায়, বলো ল্যাটিন ভাষায়, বলো সকল ভাষায়, বলো একসাথে বলো, এমনকি বোবারা পর্যন্ত বলো, ইশারায় বলো। তোমার রব সকলের কথা একসাথে শুনেও আলাদা আলাদা করে বুঝে যাবেন এবং সবাইকে সকলের প্রার্থিত বস্তু দেবেন, তবু তার খাজানায় 1 বিন্দু পরিমাণ হ্রাস হবে না। সুতরাং সে আল্লাহর ইবাদত করো। তাবলিগি জামায়াত কোনো ফেরকা নয়, কোনো জামাত নয়, কোনো মত ও পথ নয়। তাবলিগের কাজ আল্লাহর সাথে বন্ধুত্ব করার কাজ। কোটি কোটি মায়ের চেয়ে আল্লাহ বেশি ভালোবাসেন। আমার ভাইয়েরা, আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন, বহু কাল হয়েছে। আমি হয়তো ভুলে গিয়েছি, কিন্তু আমার রব আমাকে ভোলেননি। মা বাবা সন্তানকে ভোলেন না, সর্বদা সন্তানরাই মা বাবাকে ভুলে যায়। মা বাবা সন্তানকে ধোঁকা দেন না, সন্তানরা মা বাবাকে ধোঁকা দিয়ে থাকে। আমার ভাইয়েরা, আমার রবের কসম, আমার আল্লাহ আমার মায়ের চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসেন। আমার আল্লাহ আমাকে যতটুকু ভালোবাসা দেন, আমার মা কি আমাকে ততটুকু ভালোবাসা দিতে পারেন? আমার ভাইয়েরা, এমন রবকে আমরা ভুলে থাকি, এমন রবের আমরা নাফরমানি করি, যিনি আমাদের দৃষ্টিগুলোকে অবাধ্য হয়ে যেতে দেখেও সেগুলোতে দেখার শক্তি যোগানের আদেশ দেন, যিনি আমাদের কানগুলোকে গান শোনায়, অভ্যস্ত হয়ে যেতে দেখেও সেগুলোকে শোনার শক্তি যোগানের আদেশ দেন, যিনি আমাদের মুখকে গালিগালাজ ও অশ্লীল কথনে অভ্যস্ত হতে দেখেও কথা বলার শক্তি যোগানের আদেশ দেন, যিনি নওজোয়ানদের বকে যাওয়া দেখেও যৌবনকে নিঃশেষ করে দেন না, তার যৌবন শক্তি ছিনিয়ে নেন না। তিনি দেখেন হাত জালিম হয়ে গেছে, এরপরেও তিনি হাত কাটেন না। তিনি দেখেন পা সম্ভোগের দিকে যাচ্ছে, এরপরেও পা ভেঙে দেন না। হায় হায়, কিভাবে বলি, রমণী পায়ে নুপুর বেঁধে স্টেজের উপরে আসে এবং পা দুলিয়ে দুলিয়ে নাচে। যদি এ জগৎ বিচার ও শাস্তির জন্য হতো, তাহলে তখনই জমিন বিদীর্ণ হয়ে গায়িকারাও ধসে যেত, শ্রোতারাও ধসে যেত, আয়োজকরাও ধসে যেত। তিনি হলেন আমার আল্লাহ, তওবার ইন্তেজারে আছেন। কখনো হয়তো বান্দা তওবা করবে, যৌবন শেষ হয়ে গেছে, বার্ধক্যে এসে গেছে, এখন হয়তো বান্দা তওবা করবে, বার্ধক্যের শেষ প্রান্তে এসে গেছে। যদি তখনও বান্দা বলে আমি তওবা করলাম, তখনও ব্যাকুল মায়ের মতো নিজেই এসে তোমাকে বুকে তুলে নেবেন। আহ আমার ভাইয়েরা, পিতা ও পুত্রের মাঝে লড়াই, মা ও ছেলের মাঝে লড়াই। জন্মদাতা মাও একদিন অসহ্য হয়ে বলবেন, দূর হয়ে যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও। পিতা বলেন, আমার ঘর থেকে বেরিয়ে যাও। আমার আল্লাহই তো শুধু আছেন, যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত অপেক্ষা করেন এবং ডেকে ডেকে বলেন, এসো এসো, আমার ছায়াতলে আশ্রয় নাও। আল্লাহর স্মরণ ছাড়া, আমার মোহাব্বত ছাড়া কখনো শান্তি পাবে না, কখনো স্বস্তি পাবে না। যাও, তার সামনে মাথা ঝুঁকিয়ে দাও। জুনায়েদ জমশেদ এবং শান্তির সন্ধান। পাকিস্তানের সবচেয়ে বড় গায়ক জুনায়েদ জমশেদ যখন খ্যাতির শীর্ষ চূড়ায় ছিলেন, 1997 সালে আমার সাথে তিনি দেখা করেন। আমাকে বলেন, একজন যুবক যে সব রকম ভোগ সম্ভোগের স্বপ্ন দেখে, খ্যাতি, সম্মান ও বিত্ত বৈভবের কল্পনা করে, তার সব কিছুই আমার অর্জিত হয়েছে। আমার ডানে বামে জীবনের সব রকম উপায় উপকরণ মজুদ আছে। সুন্দরী ও আকর্ষণীয় নারী এবং বাড়ি গাড়ি
আমার পেছনে পেছনে ছুটছে, কিন্তু আমার ভেতরটা অন্ধকার। নিজেকে মনে হয় লক্ষ্যহীন নৌকার আরোহী। আমাকে বলুন এটা কেন? আমি তাকে বললাম, বন্ধু, দিলের উপর আমার আল্লাহর পাহারা আছে। সেখানে কোনো নারীও যেতে পারে না, সঙ্গীতও যেতে পারে না, বিত্তবৈভবও যেতে পারে না। দিলের কান পয়সার ঝনঝনানি শোনে না, দিলের চোখ পয়সার চমক দেখে না। দিল সকল অনাচার ও অন্যায় কাজের সাথে অপরিচিত, সে কেবল আল্লাহকে চায়। যেদিন সেই দিলে আল্লাহ এসে যাবেন, সেদিন তোমার হৃদয়ের কিস্তি কিনারা খুঁজে পাবে, তোমার কিস্তি গন্তব্যে ফিরে যাবে, তোমার অন্ধকার দূর হয়ে উজালা হয়ে যাবে, তোমার জীবনতরী মঞ্জিল খুঁজে পাবে। আজকের যুবকরা মনে করে নাচ গানের দ্বারা মনে শান্তি পাবে, সম্পদ ও প্রাচুর্যের দ্বারা মনে শান্তি পাবে, সিনেমা ও ছবির দ্বারা মনে শান্তি পাবে। না না, এগুলো ধোঁকা, এগুলো গুনাহের উপকরণ, এগুলো মাকড়সার জাল। এগুলোর মধ্যে ডুবে থাকলে দিলের অন্ধকার আর অশান্তি শুধু বাড়বে। এসবের ধোঁকা থেকে যদি বাঁচতে চাও, তাহলে যাও, ভগ্ন কবরগুলো দেখো, রূপ সৌন্দর্যের আখিরি পরিণতি দেখো। হ্যাঁ ভাইয়েরা আমার, এখনো সময় আছে সতর্ক হওয়ার, অনুধাবন করার, কর্তব্যে লেগে যাওয়ার। শীঘ্রই কিন্তু কবরের ভয়াবহ মুখ উন্মোচিত হবে। তবে মনে হবে, হায় হায়, আমি কি করেছি, কিন্তু কোনো ফায়দাই হবে না। আরে, এখন আফসোসের মূল্য আছে, অনুতাপের দাম আছে। এখন যদি অনুশোচনায় দগ্ধ হও, তবে তোমার চোখ থেকে মাছির মাথার সমান এক ফোঁটা পানিও যদি বের হয়, তাহলেই তোমার 1000 বছরের গুনাহ আল্লাহ তাআলা তৎক্ষণাৎ মাফ করে দেবেন। জুনায়েদের কান্না আমাকেও নাড়িয়ে দিয়েছিল। আমি বলেছিলাম, দিলের প্রশান্তি তুমি যেখানে তালাশ করো, সেখানে এই সওদা পাওয়া যায় না। যেখানে পাওয়া যায় সেখানে তুমি আসবে না। তাহলে কাজ কিভাবে হবে? ব্যথা ডান হাঁটুতে, দাওয়া লাগানো হচ্ছে বাম হাঁটুতে। ব্যথা এক জায়গায়, দাওয়া আরেক জায়গায়। যতই লাগানো হচ্ছে, দর্দ, ব্যথা শুধু বেড়েই চলেছে। আল্লাহ তাআলা 2003 সালে এসে তার মাঝে অবিচলতা দান করেছেন। তিনি বদলে গেছেন, দাড়ি রেখেছেন এবং আমার চেয়ে বড় পাগড়ি পরেছেন। টিভি এবং ভিডিওতে অনেক লোকই তাকে নাচতে দেখেছে। আমি এ যুবককে রাতের আধারে শিশুর মতো ব্যাকুল হয়ে কাঁদতে দেখেছি যে, হে আল্লাহ, এ আমি কি করেছি? আমি কত মানুষকে গুমরাহ করেছি। তার কান্না দেখে আমারও ভীষণ কান্না পেয়েছিল। যদি সেই সব জিনিসের মাঝে শান্তি থাকত, তাহলে আজ দুনিয়া শান্তিতে ভরে যেত। এভাবে বরবাদ হতো না, লোকদের দিলগুলো উজাড় হতো না। এসো এসো, আল্লাহ ডাকছেন, হে প্রশান্ত চিত্ত। কুকুর থেকে কৃতজ্ঞতা শেখো। আমার ভাইয়েরা, কুকুর ও 2 বেলা রুটি খেয়ে সারা জীবন মনিবের দরজায় কাটিয়ে দেয়। ঘরের শিশুরা তাকে মারলেও চুপ করে বসে থাকে, বোঝায় যে তোমার বাবার রুটি খেয়েছি, তোমাকে কিছুই বলবো না। অপরদিকে 6 ফিটের দীর্ঘাকৃতির অপরিচিত কোনো যুবকও যদি আসে, হুঙ্কার ছেড়ে ঝাঁপিয়ে পড়ে, মেরে ফেলবে কিংবা মরে যাবে। এই হলো কুকুরের প্রভু ভক্তি। আমার রব মাথা থেকে পা পর্যন্ত সুঠাম দেহ দান করেছেন। নাপাক শুক্রবিন্দু থেকে মানুষ বানিয়েছেন। দিল ও দেমাগ দান করেছেন। স্নেহময়ী মাতা ও স্নেহশীল পিতা দান করেছেন। ঘরের ছাদ, জমিনের বিছানা, সূর্যের আলো, চাঁদের স্নিগ্ধতা, নক্ষত্রের ঝলমলে আলো, লাখ লাখ পশু পাখি দান করেছেন। পাখি ভুনা হয়ে আমার দস্তরখানায় আসছে, ফলমূল পাত্রে সাজিয়ে আনা হয়েছে, দুধ দহন করে আনা হয়েছে, মুরগি জবাই হয়ে আসে, বকরি জবাই হয়ে আসে, গোশত রান্না হয়ে আসে, কাবাব ও ভুনা হয়ে আসে, রুটির স্তূপ লেগে যায়। ভূমি থেকে সবুজ শ্যামল বৃক্ষরাজি উদ্গত হয়, বাতাস গায়ে পরশ বুলিয়ে যায়, মিষ্টি পানি কূপ থেকে উত্তোলন করা হয়, সমুদ্র থেকে পানি বাষ্প আকারে বাতাসের মাধ্যমে আকাশে তুলে নেওয়া হয়, সমুদ্রকে প্রবাহিত করা হয়। এভাবে আল্লাহ তাআলা জল ও স্থলের হাজারো মাখলুককে আমার খিদমতে নিয়োজিত করেছেন। একটি কুকুর মাত্র একটি রুটির উপরে নিজেকে ছোপে দিয়েছে। সুতরাং এত নিয়ামতের কত মূল্য হওয়া চাই? কখনো কি ভেবে দেখেছি, চোখকেই তো নিচু করতে পারিনি, গান শোনা থেকে কানকে বাঁচাতে পারিনি, অশ্লীল ও বাজে কথা থেকে মুখকে বিরত রাখতে পারিনি,
5 ওয়াক্ত নামাজ পড়তে পারেনি, অন্যের মেয়ে থেকে দৃষ্টি ফেরাতে পারেনি। আল্লাহর ভয় ও পরকালের ভাবনা। কেন পারেনি? আল্লাহ তাআলা কি ঘুমিয়ে গিয়েছেন? আল্লাহ তাআলা কি আমাদের আমল সম্পর্কে গাফিল? তিনি কি দেখছেন না? কিয়ামত কি আসবে না? জাহান্নাম কি প্রজ্বলিত নয়? পুলসিরাত কি তুলে নেওয়া হয়েছে? না না। তাহলে আসল কথা হলো মৃত্যুর ভয়, আখিরাতের ফিকির, আল্লাহর দরবারে স্বীয় আমলের জবাবদিহিতার বিশ্বাস আমাদের দুর্বল হয়ে গিয়েছে। আমরা কেউ সম্পদের, কেউ ক্ষমতার, কেউ সুনাম সুখ্যাতির নেশায় একদম বুঁদ হয়ে আছি। দুনিয়ার মোহ আমাদের মন মগজকে একেবারে আচ্ছন্ন করে রেখেছে। জীবনের আসল বাস্তবতাই আজ আমরা ভুলে গিয়েছি, যার ফলে আমাদের এই অবস্থা। নামাজের পাবন্দি নেই, পর্দা পুশিদার তোয়াক্কা নেই, আল্লাহর হুকুম মানা, সুন্নত অনুসরণ করার কোনো গুরুত্ব নেই। দুনিয়ার এ নেশা ভাঙবে কি করে? এ নেশা ভাঙার একমাত্র পথ হচ্ছে মৃত্যুর স্মরণ ও আখিরাতের ফিকির। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ভোগ বিলাস এবং আরাম আয়েশে বিনাশকারী মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। আমাদের কাছে যখন মৃত্যু এসে উপস্থিত হবে, তখন আমরা আল্লাহর কাছে বলতে থাকব যে, হে আল্লাহ, আমি তো কোনো সৎ কাজ করতে পারিনি, আমাকে আবার দুনিয়ায় ফেরত পাঠান, যাতে আমি ভালো কাজ করে আসতে পারি। কিন্তু তখন আমাদের আর সেই সুযোগ দেয়া হবে না। যেমন আল্লাহ তাআলা বলেছেন, অবশেষে যখন তাদের কারো নিকট মৃত্যু উপস্থিত হবে, তখন সে বলবে, হে আমার রব, আমাকে আবার দুনিয়ায় পাঠিয়ে দিন, যাতে আমি যা দুনিয়াতে রেখে এসেছি সেখানে গিয়ে কিছু সৎ কর্ম করতে পারি। কখনো নয়, এটা এক মূল্যহীন কথা। সেই তা বলেছে, আর তাদের সম্মুখে রয়েছে এক পর্দা, যা থাকবে ওদের পুনরুত্থিত হওয়ার দিন পর্যন্ত। প্রিয় দর্শক শ্রোতা, এমন সব মনোমুগ্ধকর ঘটনা ও ইহকাল থেকে পরকাল পর্যন্ত বিস্তারিত ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করা হয় আমাদের চ্যানেলে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।